এমনকি আমরা যখন ওয়ালটন শুরুর দিকে যখন ওয়ালটন প্রোডাকশন করে মাল বিক্রি করে আমরা বিক্রি করি তখন কিন্তু আমরা কাস্টমার মাইরেও খাইছি। 1920 সালে যখন আপনার 20 লাখ ফ্রিজ বিক্রি করার তাদের অ্যাটমটা নিল, সে 20 লাখ ফ্রিজ বিক্রির সাথে এরা আপনার আমি যে কয়টা ফ্রিজ পাইছি সেটা আমার কাছে চালানো নেয় নাই, আমার কাছে কোনো লিখিতেও নেয় নাই, কিন্তু লেজারের ভিতরে বিশাল বিশাল অ্যামাউন্ট সেখানে ঢুকাই দিছে। সারা দেশ থেকে আসা এসব ব্যবসায়িক ডিলাররা বাংলা এডিশনকে আরও জানান তাদের নামে বিভিন্ন সময় পণ্য ক্রয়ের ভুয়া রসিদ তৈরি করে ওয়ালটন। পরে সেই অনুযায়ী তাদের বিল পরিশোধ করতে চাপ দেয় প্রতিষ্ঠানটি। ব্যবসা টিকিয়ে রাখতে ওয়ালটনের এমন চাপে পড়ে ব্যাপক ব্যাংক ঋণে জর্জরিত হয়ে যায় ডিলাররা। পরে সময় মতো সেই ঋণ পরিশোধ করতে না পারায় উল্টো আরও চাপ বাড়ে তাদের। এই অবস্থায় মামলা দিয়ে এসব ব্যবসায়ীদের হয়রানি করে ওয়ালটন। এতে করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে হয় ব্যবসায়ীদের। কেউ কেউ কারাভোগও করেছেন। অনেকের অভিযোগ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়াকে শুষে নিচ্ছে ওয়ালটন। ইস্ট ইন্ডিয়ার মতো তারা আমাদের দিয়ে বিজনেস করাবে। আমি বিজনেস করে লস খাইছি, আমার ছেলে মেয়েদের বিজনেস করাবে। এটা তাদের একটা প্ল্যান আর কি। আমার কাছে 5 কোটি টাকা পায় বা 6 কোটি টাকা পায়, আমি তো টাকা দেওয়ার সক্ষমতা আমার নাই। তাহলে কি করতে হবে? আমি বিজনেস করে যাবো। আমরা এটা ইস্ট ইন্ডিয়ার মতো একটা থিওরি আর কি। 7 কোটি 64 লক্ষ টাকা আমরা পাই এই বলে আমরা লিগাল নোটিশ পাঠাই উইথ 12টা চেকের পাতা ছিল, চেকের পাতা নাম্বার দিয়ে